আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাজমুল হাসান খন্দকার শিমুল। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো বিষয়টি যদিও ইসলামিক স্কলারশিপ যারা যারা কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করে, বিষয়টি আসলে তাদের। তো আমি যদিও ইসলামিক স্কলারশিপ না, আবার আমি মুফতিও না, বাট আমি একজন মুসলিম হিসেবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানা এটা আমার নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে এই বিষয়টা নিয়ে আমার স্টাডি করা। তো বিবাহ সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো কাকে কাকে সর্বপ্রথম ইসলামে কাকে বিয়ে করা নাজায়েজ বা কাকে বিয়ে করা যায় না, আমরা যদি জানি যে কাকে কাকে বিয়ে করা যাবে না, তাহলে বুঝতে পারবো যে কাকে কাকে বিয়ে করা যাবে। আল্লাহ পাক সূরা নিসার 23 নম্বর আয়াতে বলেন যে তোমরা তোমাদের মাতা, কন্যা, বোন, ফুফু এবং তোমাদের খালা, ভ্রাতৃত্ব কন্যা এবং ভগ্নী কন্যা এবং স্তনপানকারী মাতা, মানে তোমাদেরকে যারা দুধ পান করিয়েছে তাদেরকে, এবং দুধ বোন মানে যিনি আপনাকে দুধ পান করিয়েছেন তার মেয়ে, স্ত্রীদের মাতা মানে আপনি যাকে বিয়ে করেছেন তার মাতা, স্ত্রীদের কন্যা। স্ত্রীদের কন্যা বলতে গেলে বুঝাইছে, ধরেন আপনি একজনকে বিয়ে করেছেন বা বিয়ে করার আগে তার একটা বিয়ে হয়েছিল ডিভোর্স অথবা বিধবা, তার আগে একটা বিয়ে হয়েছিল, তার কন্যা আছে। অথবা আপনি তাকে বিয়ে করছেন, বিয়ে করে ডিভোর্স দিচ্ছেন, তার অন্য জায়গায় বিয়ে হয়েছে, তার ওই স্ত্রীর কন্যাকে বিয়ে করা যাবে না। এবং পুত্রের স্ত্রী, আপনার নিজের সন্তানের স্ত্রীকে বিয়ে করা যাবে না। তারপরে একসাথে দুই বোনকে বিয়ে করা যায় না। এখানে যাদেরকে বিয়ে করা যাবে না এর মধ্যে ভ্রাতৃত্ব কন্যা, ভাতৃকন্যা এবং ভগিনী কন্যা, এই দুইটা বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করব আরেকটা ভিডিওতে। তো আমরা জানতে পারলাম আল্লাহ পাক সূরা নিসার 23 নম্বর আয়াতে বলছে কাকে কাকে বিয়ে করা যাবে না। তো যাদেরকে বিয়ে করা যাবে না তারা ব্যতীত আপনি সবাইকে যে কোনো কাউকে বিয়ে করতে পারবেন। তারপরে আল্লাহ পাক সূরা নিসার 3 নম্বর আয়াতে বলছেন যদি তোমরা ভয় করো যে এতিম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সেই সব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, 2, 3 কিংবা 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তাদের অধিকারভুক্ত দাসীদেরকে এতে পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা। এই আয়াতে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক যে বিয়ে করার কথা বলছেন 2, 3 অথবা 4, মানে সর্বোচ্চ 4টা, তবে বিয়ের কথা বলছেন 2টা দিয়ে। আবার শর্ত দিয়েছেন যে আপনি যদি 2-এর অধিক বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যদি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটি অথবা অধিকারভুক্ত যে দাসীদের মধ্য থেকে। তো এখানে একটা বিষয় চলে আসছে যে দাসীর বিষয়টা নিয়ে আমি আরেকটা ভিডিও করব পরবর্তীতে। যেহেতু এখন দাসীর প্রথা কোরআনে আছে, কিন্তু দাসী কারা? দাসী কিন্তু কোরআন থেকে উঠে দেওয়া হয় না। কোরআনে কিছু কিছু আয়াত আছে যেটা পরবর্তীতে স্থগিত করা হয়েছে, কিন্তু দাসী এই আয়াতটা কিন্তু স্থগিত করা হয় না। কেন করা হয় নাই এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করে আলোচনা করব। এরপরে আবার সূরা নিসার 129 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা কখনো নারীদেরকে সমান রাখতে পারবে না, যদিও এর আকাঙ্ক্ষী হও। অতএব সম্পূর্ণ ঝুঁকে পড়ো না যে একজনকে ফেলে রাখো দুদুল্যমানে অবস্থায়। যদি সংশোধন করো এবং খোদাভীরু হও তবে আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। তাহলে এই আয়াত আল্লাহ কি বুঝালেন? আল্লাহ পাক বলতে চাইলেন, আমাদেরকে বললেন যে মানুষের জন্য ইনসাফ করা মানে নারীদেরকে সমান চোখে রাখা খুবই কঠিন কাজ। তো যদিও আমরা এটার আকাঙ্ক্ষী হই, তবে যদি যেন একজনকে
মানে অবহেলা করি, আরেকজনকে নিয়ে পড়ে থাকি, এমনটা যেন না হয়। এই বিষয়টা নিয়ে একটু পরে আলোচনা করব, এটা বোঝার জন্য। পরবর্তী আরেকটা আয়াতে বলছেন আল্লাহ পাক সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন, আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। আমাদের মানে তোমাদের বলতে গেলে আমাদের পুরুষদের বোঝানো হয়েছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। কেন করা হয়েছে? যাতে করে তোমরা কি করতে পারো, কি পাও, শান্তি অনুভব করতে পারো। এরপর আরেকটা আয়াত সূরা বাকারার 2 নম্বর আয়াত 187 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক বলেন স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক সম্পর্কে আল্লাহ পাক বলেন যে তারা স্ত্রীগণ তোমাদের পোশাক এবং তোমরা স্বামীগণ তাদের পোশাক। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা মানে যারা আসলে ইসলামিক স্কলারশিপ তারা হয়তো খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবে, তো আমি হয়তো ওইভাবে বুঝিয়ে বলতে পারতেছি না যে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে আল্লাহ পাক এতটা গুরুত্ব দিয়েছেন যে পোশাকের সাথে তুলনা করেছেন যে তোমরা তাদের পোশাক এবং তারা তোমাদের পোশাক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে যে বিষয়টি যে মানে আল্লাহ পাক যদিও বিয়ের কথা বলেন 2, 3 অথবা 4, কিন্তু যে শর্তটা আল্লাহ পাক ছুঁয়ে দিয়েছেন যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তো এই ইনসাফের বিষয়ে একটা ভিডিও করলে আসলে আলাদাভাবে একটা ভিডিও করা যায়। তো শুধু একটু বলবো যে আমাদের বাংলাদেশে আমি আমার চোখে দেখা মতো একজন লোককে দেখেছি, উনি 4টা বিয়ে করেছেন। তো 4টা বিয়ে করার পরে উনি কী করছেন, ওনার প্রথম 2 স্ত্রীর মোটামুটি খোঁজখবর নেন, পরে 3 নাম্বার এবং 4 নাম্বার স্ত্রীর কোনো খোঁজখবর নেন না। তো আমাদের বাংলাদেশে যে একটা ন্যারেটিভ যে একের বেশি বিয়ে করা যাবে না, এটা যেমন একটি ক্ষতিকর, আবার সবচাইতে বেশি ক্ষতিকর হলো যেসব পুরুষেরা একের অধিক বিয়ে করে কিন্তু দ্বিতীয় স্ত্রীর কোনো খোঁজখবর রাখে না, অথবা দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীর কোনো খোঁজখবর রাখে না। এরকম অহরহ আমরা দেখতে পাচ্ছি। যেমন আমি একজন আইনজীবী হিসেবে আমাদের কাছে অনেকে আসেন, বলেন যে আমার স্বামী আরেকটা বিয়ে করছে, আমার কোনো খোঁজখবর রাখে না। তো সুতরাং এই কারণে আল্লাহ পাক কিন্তু এই কারণে বলছেন যে তোমরা বিয়ে করতে পারবা, ইনসাফ করতে হবে। ইনসাফ না করতে পারলে ভাই আপনার জন্য বিয়ে কখনোই একটা ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করাও উচিত না। তো যাই, আরেকটা বিষয় হলো যে আমরা যে এটা আলোচনা করেছি যে আল্লাহ পাক বিয়ের ব্যাপারে কি বলেছেন সূরা নিসার 23 নম্বর আয়াত এবং কি সূরা নিসার 4 নম্বর আয়াত, 129 নম্বর আয়াত আলোচনা করেছি, সূরা বাকারাও আলোচনা করেছি। এখন যারা বিধবা এবং ডিভোর্সি তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন। তো বিধবা সম্পর্কে যাদের স্বামী মারা গেছে তাদের সম্পর্কে আল্লাহ পাক সূরা নূরের 32 নম্বর আয়াতে বলেন, তোমাদের যারা অবিবাহিত অথবা স্বামীহারা তাদের বিয়ে করিয়ে দাও। মানে যারা অবিবাহিত অথবা যাদের স্বামী মারা গেছে অথবা যাদের স্বামী তাদেরকে ত্যাগ করেছে, এরকম যারা আছে তাদেরকে বিয়ে করিয়ে দাও। তারপর সূরা বাকারার আয়াত 134 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক বলেন বিধবা সম্পর্কে, তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে এবং স্ত্রী রেখে যায় তারা স্ত্রীরা নিজেদের ব্যাপারে 4 মাস 10 দিন অপেক্ষা করবে। তারপর যখন ইদ্যত পূর্ণ করে নিবে তখন নিজেদের ব্যাপারে ন্যায়সঙ্গত ব্যবস্থা নিলে বিয়ে করলে কোনো পাপ হবে না। মানে যদি কোনো ব্যক্তি মারা যায়, তার স্ত্রী যে ইদ্যতকালীন 4 মাস 10 দিন পালন করার পর সেটা উনি যদি বিয়ে করে, এতে ইসলাম তাকে সাপোর্ট করে। এরপরে এই বিষয়ে হাদিস আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের বিয়ের ব্যাপারে তার নিজের মতামত প্রাধান্য হলো সবচেয়ে বেশি। মানে যদি কোনো নারীর বিয়ের ব্যাপারে, কোনো বিধবা নারীর বিয়ের ব্যাপারে সম্মতির ব্যাপার আসে, তাহলে সেক্ষেত্রে তার গার্জিয়ান মানে অভিভাবকের চেয়ে তার যে মতামত এটার গুরুত্ব সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। এবং এই ব্যাপারে কয়েকটা হাদিস আছে।
একটা হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 5136 নাম্বার হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে বিধবা মহিলাদের বিয়ের ক্ষেত্রে তাদের অভিভাবকের চেয়ে তাদের মতামত সবচাইতে মানে কর্তৃত্ব পাবে, মানে প্রাধান্য পাবে বেশি। তো এরপরে যারা মানে যেসব মেয়েরা ডিভোর্সি, যারা স্ত্রীদেরকে তালাক দেন বা তালাকপ্রাপ্ত মহিলা, ডিভোর্সি মহিলা, তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারার আয়াত 228 থেকে 232 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন যে তালাকপ্রাপ্ত নারীরা ইদ্যত 3 মাস বা গর্ভধারণ বা গর্ভকাল, মানে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তিনি হয়তো 3 মাস বা 3 ঋতুস্রাব পর্যন্ত ইদ্যত পালন করবে, অথবা যদি উনি মানে প্রেগনেন্ট থাকে বা গর্ভকালীন থাকে তাহলে গর্ভপাত হওয়ার শেষ করে তিনি ইচ্ছে করলে পুনরায় বিবাহ করতে পারবেন। আর এ বিষয়ে আসলে কোরআনে আল্লাহ পাক সূরা বাকারা 228 থেকে 32 নাম্বার আয়াতে অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন। এর মধ্যে একটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো 230 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন তারপর যদি সেই স্ত্রীকে তৃতীয়বার তালাক দেওয়া হয়, মানে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয় তবে সেই স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে তার জন্য হালাল নয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। মানে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, ওই তালাকের যদি তালাক দেওয়া হয় তবে সেই স্ত্রী যে পর্যন্ত সে পর্যন্ত তাকে ছাড়া অপর কাউকে, মানে যিনি তালাক দিয়েছেন ওই স্ত্রী যদি ওই স্বামী ছাড়া যদি অন্য কাউকে বিয়ে না করেন তাহলে সে পর্যন্ত ওই আগের স্বামীর জন্য ওই স্ত্রী কখনো হালাল হবে না। আমাদের দেশে একটা প্রেডিকশন আছে, বা আমাদের দেশে না কিছু কিছু ভারত পাকিস্তানও আছে যে হিল্লা বিয়ে। এখানে কিন্তু হিল্লা বিবাহকে ইন্ডিকেট করা হয়েছে যে আমি নিজে এটা প্রমাণ। আমার একটা ক্লায়েন্ট, ওনার হাজব্যান্ড যখন ডিভোর্স দিয়েছেন ওনাকে কোন একটা হুজুরে কি করছে, হিল্লা বিবাহ দিয়েছে। তো হিল্লা বিবাহ দিয়েছেন মানে ওনার সাথে একদিন সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, পরের দিন ওনাকে তালাক দিয়ে দিছে। আসলে ইসলামে আসলে এটা সম্পূর্ণ হারাম। তাই আমি আয়াতটা সামান্য একটু পড়েছি যে সূরা বাকারা 230 নাম্বার আয়াতে আল্লাহ পাক প্রথম দিয়ে বলেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, সম্পূর্ণ তৃতীয়বার তালাক দিয়ে দেয়, তখন এখানে তালাকের বিষয় আসলে এটা অনেক বড় ব্যাপার। এই বিষয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো সংক্ষেপে এটা বলি যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় সম্পূর্ণভাবে, তখন ওই স্ত্রী যতক্ষণ পর্যন্ত না অন্য কারোর সাথে বিয়ে হবে এবং ন্যাচারালি তার সাথে ডিভোর্স অথবা তার হাজব্যান্ড না মারা যাবে ততক্ষণ পর্যন্ত এই আগের হাজব্যান্ডের জন্য সে কখনো হালাল হবে না। সুতরাং হিল্লা বিয়ে তো আরও অনেক দূরের ব্যাপার, মানে এটা যে কত নাজায়েজ এবং কত হারাম কাজ এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা হিল্লা বিবাহ দেয় বা যার কারণে দেয় তারা অভিশপ্ত এবং তারা কখনো জান্নাতে যেতে পারবে না। এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আলোচনা করব এবং মেয়েদের অধিকার, ইসলামে মেয়েদের অধিকার সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।